আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং এর একটি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। ফিনান্স ব্যাংকিং এর চতুর্থ অধ্যায় হলো অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যের একটি ছোট্ট প্রশ্নের সমস্যা সমাধান করব। এর উপরে ভিত্তি করে একটু আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শোনো। অর্থের সময় মূল্য কি? আজকের 100 টাকা আজ থেকে 1 বছর পরে তার মূল্য কিন্তু 100 টাকা থাকবে না। আজকের 100 টাকা 1 বছর পরে 120 টাকা হইতে পারে, 110 টাকা হইতে পারে, 100 টাকা থাকবে না। অর্থাৎ আজকের 100 টাকা 1 বছর পরে সুদের হার যদি 10% থাকে তাহলে 110 টাকা হবে। আজকে যদি আমি 100 টাকা কারো কাছ থেকে ঋণ আনি, সেই ঋণটা 1 বছর পরে 100 টাকা দিয়ে কাভার করা যাবে না। সেটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। যদি কন্ডিশন এরকম হয় যে বছরে আমাকে 10 টাকা সুদ দিতে হবে, তাহলে আজকের 100 টাকা 1 বছর পরে সেটা 110 টাকা হবে। এই যে অবস্থার যে পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে আমরা বলি অর্থের সময় মূল্য। এখানে একটি ছোট্ট প্রশ্ন। এক ব্যক্তি চাকরি হতে অবসর গ্রহণ করেছেন। তিনি ব্যাংক হতে 1 বছর পর 10 লক্ষ টাকা উনি পেতে চান এবং ব্যাংকের সুদের হার বলেছে কত পার্সেন্ট? 12%। এখন বর্তমানে উনি কত টাকা জমা দিতে হবে? উনি 1 বছর পরে যদি 10 লক্ষ টাকা পেতে চান, বর্তমানে উনি ওই ব্যাংকের মধ্যে কত টাকা জমা দিতে হবে? সেই জিনিসটা বের করতে গেলে আমরা ছোট একটা সহজ সূত্র জানি। সেটা হলো ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই তার হোল টু দি পাওয়ার এন। ই আই হলো রেট অফ ইন্টারেস্ট আর এন হলো নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা। এই সূত্রের মাধ্যমে আমরা ফিউচার ভ্যালু বের করতে পারবো। কিন্তু আমাদের ই অঙ্কের মধ্যে ফিউচার ভ্যালু 10 লক্ষ টাকা, প্রেজেন্ট ভ্যালু কত সেটা নির্ধারণ করতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু যদি আমরা বের করতে চাই, 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, এটা ফিউচার ভ্যালুর নিচে চলে যাবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু ফিউচার ভ্যালু ডিভাইডেড 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এই থিওরিটার মধ্যে, এই সূত্রটার মধ্যে যখন আমরা মানগুলি বসিয়ে ফেলবো, তখন ভবিষ্যৎ মূল্য ও পাবো, বর্তমান মূল্য আমরা পাবো। যদি বর্তমান মূল্য দেওয়া থাকে তাহলে ভবিষ্যৎ মূল্য পাবো, ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকলে বর্তমান মূল্য পাবো। যেমন আমরা যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, ফিউচার ভ্যালু 10 লক্ষ টাকা, আমরা এখানে 10 লক্ষ টাকা লিখবো। 1 আই রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট? 12%। 100/12 কত বছরের জন্য? 1 বছরের জন্য। আমরা এখানে 1 দিয়ে দেব, দিলেও হবে না দিলেও হবে। এখন ক্যালকুলেশন করব। 10 লক্ষ টাকা 1 প্লাস 12কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, 2 শূন্য, দুইটা অঙ্কের পাশে চলে আসবে দশমিক, উপরে 1 দিলেও হবে না দিলেও হবে। 10 লক্ষ টাকা 1 এই 10 লক্ষ টাকাকে আমরা এটা দিয়ে কি করব? ভাগ করব। ভাগ করলে যে ফলটা বের হয়ে আসবে সেটাই হবে প্রেজেন্ট ভ্যালু। 892857.14। 8,92,000
857 টাকা যদি ব্যাংকে উনি রাখেন 12% সুদে 1 বছর পরে উনি 10 লক্ষ টাকা পাবেন। অর্থাৎ সুদের হারের উপর ফিউচার ভ্যালু নির্ধারিত হয়। অর্থাৎ আজকের 100 টাকা আগামী দিনের সুদের কন্ডিশনের উপরে 110 টাকা হতে পারে, 112 টাকা হতে পারে, 115 টাকা হতে পারে। এই যে অবস্থার সৃষ্টি হয়, এই অবস্থাটা কি আমরা অর্থের সময়মূল্য বুঝে থাকি। আশা করি অর্থের সময়মূল্য জিনিসটা বোঝাতে পেরেছি।